রাজ্যে ফের বাজি বিস্ফোরণ, মৃত এক, ঘটনাস্থল বারুইপুর চম্পাহাটির হারাল। শনিবার বিস্ফোরণে কেঁপে ওঠে বাজি ব্যবসায়ীর বাড়ি। এই ঘটনার জেরে রবিবার বন্ধ থাকে এলাকার সমস্ত দোকানপাট। কার্যত থমথমে পরিস্থিতি এলাকায়। কি কারণে দোকানপাট বন্ধ তা জানতে খোঁজ নিল সিএন। ব্যবসায়ী সমিতির সঙ্গে কথা বলে জানা যায়, এলাকায় দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণে মানসিক অবস্থা ভালো নেই ব্যবসায়ীদের। শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়, তাই বন্ধ মার্কেট। সমস্ত দোকানপাট বন্ধ কেন? ওই কালকে কি সমস্যা হয়েছে ওই জন্য আমি এখানে এসছি দেখি। এবার সেটা বলতে হবে না কিছু, সবাই সবার মতো বন্ধ করে গেছে এই ব্যাপার। দোকানপাট তো বন্ধ আছে দুর্ঘটনার জন্য। ব্যবসা ভালো হয়নি, সেই হিসেবে ছিল, পুরাতন মালটাল ছিল, সেভাবে দুর্ঘটনা ঘটে গেছে, সেই জন্য সব বন্ধ আছে। দোকানপাট এই মুহূর্তে বন্ধ রেখেছে। আমি দেখাবো সেই সমস্ত দোকান যেগুলোতে বাজি ব্যবসা বা বাজি ব্যবসায়ীদের যে দোকানপাট রয়েছে, ছোট বড় বিভিন্ন দোকান, সমস্ত দোকানই কিন্তু কার্যত বন্ধ করে রাখা হয়েছে গতকালকের এই ঘটনায়। এলাকায় শোকের ছায়া, তাই বন্ধ বাজি তৈরির কার্যকলাপ, জানিয়েছেন ব্যবসায়ী সমিতি। একটা দুর্ঘটনা হয়ে গেছে পাড়া এলাকার মধ্যে, সবাই একটা মানে শোকের ছায়া পড়ে গেছে। আর মানুষ বুঝতে পারছেন তো, পাড়া গায়ের মানুষ সব ভীতু, এটা শহর নয় যে হয়ে যাবে, কিন্তু যার এইসব ভীতু, এই ভয়ের জন্য সবাই বন্ধ। তারপর একটা মেন ঘটনা, একটা আতঙ্ক, একটা পাড়ার মধ্যে শোকের ছায়া হয়ে গেছে, ঠিক আছে, যার জন্য আর মানুষের সেই স্পিডটা নেই, মনের থেকে দুর্বল হয়ে গেছে। কয়েক বছরে এ রাজ্যের বিভিন্ন প্রান্তে বেআইনিভাবে বাজি মজুত করার প্রবণতা লক্ষ্য করা গেছে। ঠিক তেমনই বেড়েছে বাজি বিস্ফোরণের মতো ঘটনাও। আর কবে ক্লাস্টার তৈরি হবে বাজি কারখানার? অবৈধ বাজি তৈরির কাজ আর কবে বন্ধ হবে, উঠছে প্রশ্ন। এই ঘটনায় যে পিন্টু মণ্ডলের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে মামলাও রুজু করা হয়েছে, সেক্ষেত্রে তার সেলিং লাইসেন্স থাকলেও তার বাইরে গিয়ে, তার সেলিং লাইসেন্সের এখতিয়ারের বাইরে গিয়ে কিভাবে তিনি তার বাড়িতে এই বাজিগুলো মজুত রেখেছিল, সেই যা বিষয়গুলো ইতিমধ্যেই পুলিশ খতিয়ে দেখছে। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মুক্তির ইসলাম, ক্যালকাটা নিউজ, দক্ষিণ চব্বিশ পরগনা।